Welcome to this channel. Have a look on these news. Inauguration of the statue of Sushant Singh Rajput. Vikas Prasad from Vikas Prasad Sushant Rai, a resident of Moshila in Asansol, has created a life-size wax statue of actor Sushant Singh Rajput. Sneha Rai, daughter of Sushant Roy, told that her father has built this ideal on my intents. On 1 July, he started making this idol, which has been completed on September 16. 1.5 lakh rupee have been spent on the construction of this idol made of clay, plaster of Paris, fiber and wax. It uses 10 kg of wax. Sneha Rai told that she will keep this idol herself, but if Sushant Singh Rajput family wants to, he will give a familiar idol. It is worth mentioning that Prashad Rai has made 50 such sculptures so far. He first made a statue of Amitabh Bachchan. After this, its series become a little bit. Sushant Rai has been made sculpture of Mahendra Singh Dhoni, Jyoti Basu, Sachin Tendulkar, Saurav Ganguly, among many others. He also made a statue of President Pranab Mukherjee. Seeing this, President Pranab Mukherjee was also surprised. He also gave him a lot of award. Prashant Rai wishes to build a museum of idol in Moshila. Mr. Sushant Roy said that being a drug addict is not a good thing. However, he does not want to get into Sushant Conventry. An interview based on this with Sunita Mehto and Meghdut Prasad. Mr. Sushant Roy, 2006 gold statue of former Chief Minister Jyoti Basu made it. Weight was 110 grams. Here some memories about it from the face of Sushant Roy. মানে এনার আপনি যে বানিয়েছেন পুতুলটা, তো তার আপনার কী খেয়াল এলো যে আপনি এনারটাই বানিয়েছেন? দেখুন, ওনার সিনেমা দেখেছি আমি, ধোনি খুব ভালো অভিনয় করেছে। একজন ক্রিকেট প্লেয়ার না, অথচ ক্রিকেটে এত সুন্দরভাবে ক্রিকেটকে দেখিয়েছে। উনি যেভাবে স্ট্রোকিং করে, যেরকমভাবে ব্যাট করে, ও চলাফেরা একদম হুবহু নকল করেছে। মানে খুব ট্যালেন্ট না হলে এসব পারে। মানে এত সুন্দর অভিনয় করা অত সহজ বোঝা না। এত কম বয়সে খুব তাড়াতাড়ি উঠছিল একদম। আমিও কিন্তু দেখুন, আমি স্কাল্পচারে কাজ করি, আমি মফস্বল এরিয়া থাকি, আসানসোলে। তো মেন শহরে যেতে গেলে না অনেক কষ্ট হয়, আমি বুঝি। কেন আমার কষ্ট হয়েছিল এক সময়, কলকাতায় কাজ করতে গেলে আমি কাজ দিত না। এখন আমি এসব কাজ করছি, কলকাতা ওয়াক্স মিউজিয়াম হয়েছে, জয়পুর ওয়াক্স মিউজিয়াম হয়েছে, না জায়গায় আমি ওয়াক্স মিউজিয়ামে কাজ করছি। তা আমার খুব ভালো লাগলো ওনার মানে এইটা অভিনয়টা, সেই হিসাবে আমি ওনার মূর্তিটা বানাবো। বাট হি ওয়াজ এ ড্রাগ এডিক্ট। হ্যাঁ, ড্রাগ, দেখুন ড্রাগ নেশা হয়েছে, মানে উনি কেন হলো না হলো এটা আমি বলতে পারবো না। এটা আমার
ইয়েতে নেই, কিন্তু ওনাকে আমার ভালো লাগতো, সিনেমা দেখেছি, কয়েকটা সিনেমা দেখেছি। তো ড্রাগ নেশা কি করিয়েছে না করে দিয়েছে কি আমি বুঝতে পারবো না, এইসব ব্যাপারে মানে অ্যাজ এ আর্টিস্ট আপনি কি মনে করেন যে ওনাকে ড্রাগ এডিক্ট হওয়াটা উচিত না? না, ড্রাগ নেশা ওকে করানো হয়েছে। ড্রাগ নেশাটা বোম্বে শহরে সব আর্টিস্টরা করছে, দেখুন না এখন সব প্রতিবাদ করছে যে ও ও ওর বিরুদ্ধে যাচ্ছে, যারা ওর বিরুদ্ধে যাচ্ছে তারা নেশা করে। এখন ডাইরেক্ট বলছে আমি শিল্পী, আমিও কলা মানে মূর্তি, ওনারা অ্যাক্টার, আমি হচ্ছে স্কাল্পচার। তো ওনার চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা প্রায় একই আছে, কিন্তু ওনাদের যে নেশা বস্তুটা আমার পছন্দ না। আমি কিন্তু কোনোদিন সিগারেট বিড়ি এসব কিছু খাই না। ওনারা এখন অ্যাক্টাররা যা করছে এটা ঠিক হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত। আমিও বলছি বোম্বে শহরে এগুলি একদম বন্ধ হওয়া উচিত। আর কার কার আপনি মূর্তি করেছেন? আমি দেখুন অনেকে মূর্তি বানিয়েছি। আমি বোম্বে অমিতাভ বচ্চন বানিয়েছি, শাহরুখ খান বানিয়েছি, সালমান খান বানিয়েছি, আর আরও অনেকে মূর্তি বানিয়েছি। আমি বোম্বে শহরের কথা বলছি, যেমন আমাদের পশ্চিমবাংলা অনেকে বানিয়েছি। আমাদের জ্যোতি বসু বানিয়েছি, মিঠুন চক্রবর্তী বানিয়েছি, অ্যাক্টারে সৌরভ গান, উত্তম কুমার বানিয়েছি, নানা রকম সবার বানিয়েছি। তো আমি শিল্পীদের প্রাধান্য দিই। আমি শিল্পী যেহেতু আমি শিল্পীদের প্রাধান্য দিই। আমি নিজের থেকে মন থেকে বানিয়েছি, কিন্তু কেউ কার কথা বানায়নি, কিন্তু যে কে বলে দেবে তা না। হ্যাঁ, আমার মেয়ে ওনার ফ্যান, আমার মেয়েও চায় যে আমাদের ঘরে কিন্তু ওই যে দেখুন আমি মিউজিয়ামের মতন করছি, এটা কিন্তু সাধারণ মানুষকে তুলে দেওয়ার জন্য। এটা আমি যে একটা মিউজিয়াম চালাতে গেলে অনেক কষ্ট আছে, সেই কষ্ট আমি যা কামাচ্ছি সারা জীবনে আমি মিউজিয়াম করার পিছিয়ে করে দিচ্ছি। অ্যাজ এ শিল্পী আপনি কি মেসেজ দিতে চান? মেসেজ দিতে চাই যেন ড্রাগের নেশা যেন না করে, তো যেন এরমভাবে জীবন যেন নষ্ট না হয়ে যায়। নষ্ট করে দিল না, নষ্ট হয়ে গেল সে জানি না। এখন আবার বলছি, মনে হয় এই মধ্যে বিতর্ক আছে। অনেক রাইটারও আছেন যারা পোয়েম টোয়েম লিখতেন, তারাও কিন্তু নেশা করতেন। নেশা করতেন। নেশা করার ক্ষেত্রে নেশা করার ক্ষেত্রে আলাদা, আর করানোর ক্ষেত্রে আলাদা। এখানে একে সুশান্ত সিং রাজনীতিকে করানো হয়েছে, এটা ও ছিল না, কে করে দিয়েছে, ওর থেকে টাকা অনেকে লুটেছে। এখন বলতে নেই, আমরা বাঙালি বলে বাঙালিকে সাপোর্ট করবো, তার করে না। যে অন্যায় করবে তাকে তার সাজা জানো। যে সোনার হ্যাঁ 2006 সালে 2006 সালে ওনার বাড়িতে আছে, ওনার ছেলের কাছে এখন আছে। আচ্ছা, তো সেই ব্যাপারে কিছু বলতে পারবেন? সেটা বানাতে মানে হ্যাঁ, কীরকম ফটো আছে ওর? কার? ওর মূর্তিতেই? হ্যাঁ, ওর মূর্তিতে বানিয়ে দিতে বলছেন? না ওই মূর্তির ব্যাপারে কিছু বলতে পারবেন? না, ওর ব্যাপারে কী বলবো, আমাকে অর্ডার দিয়েছিল যেহেতু কিছু ফ্যামিলির থেকে বলেছিল যে এটা আমি সোনার মূর্তি পারবো বানাতে। আর মূর্তি বানাচ্ছিলাম তো, বানাতে আমার মোমের মূর্তি, আমি সোনার মূর্তি পারবো। আমার কর্মকার, মানে আমাদের সোনার পর দোকান ছিল এক সময়। আমার বাবা সোনার কাজ করতো, আমার ভাই সোনার কাজ করতো। তা আমার কর্মকার শুধুমাত্র রায়, যত রায় ফ্যামিলি আছে, রায় জুয়েলার্স যত আছে আসানসোলে, এবং ডি রায় কলকাতা, সব আমরা রিলেটিভ। আমাদের মানে পুরুষরা এইসব কাজ করে যাচ্ছে, সোনার দোকান থাকে সব, বেশিরভাগই সোনার দোকান। তা আমিও সোনার কাজ জানতাম, করেছি, দেখেছি, করেছি। সেই হিসাবে আমি একটা ডাইস বানাই। তো আমি ওনার ছেলেকে ভর্তি করতে, আমি সোনার মূর্তি করি, বলে কোন পারবে? আমরা হ্যাঁ পারবে, করো। আমি করেছি। কত খরচা পড়েছিল মোটামুটি, বা কত ওজন কত ছিল? হ্যাঁ, তখন আমি বলছি ওটা ওজন হয়েছে 110 গ্রাম সোনার মূর্তি। পাতলা, আমি একদম পিওর সোনা দিয়ে, পিওর সোনা না হলে হয় না। ডাইসটা একটা ডাইস বানিয়েছি, প্রথমে একটা লোহার বানিয়েছি, একটা বানিয়েছি, লোহার ডাইস বানিয়েছি, কেটে 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 যদি বসে ইটা বানিয়েছি। ফটোটা এখানে আছে, এখানে ও রাখা আছে, ওই যে সোনার মূর্তি। তো ওর উপর প্লেট ওটা। তো ওরকমভাবে সোনার মূর্তি একটা ডাইস বানানো হয়েছে। এটা 18 ইঞ্চি, 17 ইঞ্চি একটা প্লেট, একটা সোনার প্লেট করা হয়েছে, পাতলা প্লেট, পিওর সোনা, এর মধ্যে কোনো ভেজাল নেই, একদম 24 ক্যারেটের সোনা দিয়ে তৈরি করা হয়েছে। টুকে আমার ভাইপো সোনার কাজ করে, ওনাকে দিয়ে আমি ডাইসটা বানিয়েছি, ও ঢালাই টালাই সব করেছে।
আমিও জানি, কিন্তু ও করেছে। আমার ভাইপো এখন মারা গেছে, মানে ইয়েতে স্ট্রোক হয়ে গেছিলো, মারা গেছে। যাই হোক, তো তার মূর্তি আমার কাছে রাখা আছে। তো ওইভাবে টাইলস চুকে চুকে বানানো হয়েছে, চুকে এটা রিলিফ ওয়ার্ক কাজ করা হয়েছে। রিলিফ মানে বেশ অনেকখানি রিলিফ ওয়ার্ক কাজ করা হয়েছে। 17 ইঞ্চি হাইট, জ্যোতিষীর মূর্তিটা সোনারটা 17 ইঞ্চি, এবং ওটাকে আবার এটা রূপোর প্লেট, রূপোর প্রায় 1.5 কেজি রূপো নিয়ে একটা প্লেট একটা করা হয়েছিল। সে প্লেটের মধ্যে নকশা করে একটা থালার মতন করে ডিজাইন করে ডিম্বাকৃতি আকারে ওটা করা হয়েছে, করে ওটার মধ্যে ফিটিং করা হয়েছে। ফটোটা ওখানে তুলে নাও, হ্যাঁ, ওখানে তুলে বুঝতে পারবে। এইভাবে তৈরিটা হয়েছে। তো টাইম লেগেছে। তখন আমি তৈরি করার পর খবর পাঠানো হলো আমাদের সুভাষ চক্রবর্তীকে যে আমি সোনার মূর্তি বানিয়েছি। মানে হ্যাঁ, বানিয়ে ফেলেছি। হ্যাঁ, তাই নাকি, কীরকম? ফটো পাঠানো, ফটো পাঠিয়ে বলে নিয়ে আসো। 2006 সালে তখন যেবার আমাদের মমতা ব্যানার্জি জ্যোতি বসুর কাছে গিয়েছিলেন, ওই দিনই গিয়েছিলেন জন্মদিনে, কোনোবার যাই না, ওই দিনই গিয়েছিলেন। সোনার মূর্তিটা সেবারে রাখা ছিল। আরও কারো মূর্তি করেছেন এরকম? সোনার মূর্তি কাউ বানায়নি, ওইটাই বানিয়েছে। সোনার মূর্তি বানাতে গেলে একটা ডাইস বানাতে হবে, তা ওইভাবে হয় না, অনেক সময় লাগে। একটা লোহার ডাইস বানাতে হবে, লোহার কাজ। আগে লোহার মূর্তি বানিয়েছি। এই ফটোটা তুলে নাও, দিয়েছি। एक साथ करके ले लो। उनको जस्टिस मिलना चाहिए, जो भी है, हाँ, उनको जस्टिस नहीं, वो बंगाल बिहारी का कोई भी ऐसा कोई बात नहीं। जो कल्प्रिट है उसको सजा मिलना चाहिए। वो बंगाल हो और वो बिहारी हो और महाराष्ट्रियन हो, कोई भी। पोयम इन हिंदी। वर्षा ऋतु का बुढ़ापा जैसे आ गया, हर तरफ कास के फूल खिल गए हैं, जैसे लगता है जैसे वर्षा ऋतु का बुढ़ापा आ गया है। इसे देखकर श्री रामचंद्र जी अपने छोटे भाई लक्ष्मण को कहते हैं, वर्षा विगत शरद ऋतु आई, लक्ष्मण देखो परम सुहाई। फूले का सकल माही छाई, झिमी वर्षा ऋतु प्रकट बुढ़ाई। On arrival of Sharad, the pleasant weather is being seen. In the autumn, everything's become pleasant. But during this time, the earning coming out of the paddy plant in the field are making the mind even more happy. It seems as if the hard work of the peasant brothers succeed on seeing this golden earning and remove all the fatigue and hard work. वर्षा ऋतु का बुढ़ापा जैसे आ गया हो। इस संदर्भ में श्री रामचंद्र लक्ष्मण जी से कहते हैं, वर्षा विगत शरद ऋतु आई, लक्ष्मण देखहि परम सुहाई। फूले कास सकल मही छाई, जिमी वर्षा ऋतु प्रकट बुढ़ाई। शरद ऋतु का आगमन मौसम को मनोहारी तो बनाता ही है, इसके साथ ही खेतों में लहलहाती धान की फसलों में सुनहली बालियों का उगाना किसानों के लिए शुभ संदेश सा देता है। किसान इन बालियों को देखकर पूरी तरह से हर्षित होते हैं। धरती और धरती के लोगों के लिए
भोजन की पूर्ण व्यवस्था के लिए यह एक शुभ संकेत है। इस वर्ष की वर्षा ने इन क्षेत्रों में हरियाली को पूर्ण विकसित किया है। फूले कांस सकल मही छाई, वर्षा विगत शरद ऋतु आई, लक्ष्मण देखहि परम सुहाई। फूले कास सकल मही छाई, जिमी वर्षा ऋतु प्रकट बुढ़ाई। वर्षा ऋतु का बुढ़ापा जैसे आ गया हो। हर तरफ कास के सफ़ेद फूल वर्षा ऋतु के बुढ़ापे का संदेश दे रहे हैं। September 17, Viskarma Puja was celebrated. People worshipped in their shop and got the bikes worshipped. Pandit ji remained busy everywhere today. News from Manoj Sharma of Barabani blog. The people of the village around the Mani Bazar used to bury their father in a pond this morning because the people here do not have a river in front of them. Most of the time they go to the pond in morning and offer water to their ancestor, and this custom is observed with the acharya in front of them. Manoj Sharma's report from Barabani. A blood donation camp was organized by Salanpur Block Mahila Trinamool Congress at Farodia village under the Rupnarayan Panchayat in Salanpur Block. A total of 19 men and women donated blood in this day. Bhola Singh, President of Salanpur Block Trinamool Congress and General Secretary of Salanpur Block Trinamool Congress, Bhola Singh, was present as the chief guest. Sujit Dasidar, Suhar Talupunda, Samnita Dastinda, Beauty Chakravarti, Reshmi, Latika Vishwas and many more was present in the blood donation camp. आज हमारे सलानपुर ब्लॉके भगराटीर जे महिला आंचलिक कमिटी जे आछे टीएमसी पार्टी तार उद्योगे एवं सुजीत दस्तिदार जे हमारे एखानकार पंचायतेर मेम्बर तार मूल इनिशिएटिव কিন্তু হয়ে নিয়েছে আমাদের কাছ থেকে আলোচনা করে আজকে আমাদের এই শুভ দিনে আজকে মহালয়া এবং বিশ্বকর্মা পূজা এই শুভ দিনে আজকের শুভ কাজ করেছে তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে ব্লক টিএমসি পার্টির পক্ষ থেকে এদের পুরো টিমকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং এই শুভ কাজে আমাদের মা দুর্গা চণ্ডী আনন্দমেলা সমিতি আছে তারা সহযোগিতা করেছে তাই সকলকে ধন্যবাদ। যদিও এর আগে তারা অনেক কাজ করে থাকে আমাদের এই অঞ্চলে। আজকে এই দিনে সবাই মিলিত হয়ে যেহেতু আজকে একটা অনুষ্ঠান আছে কত ইউনিট ব্লাড দান 25 জন চলেছে হলো আরও লোক আসছে মোটামুটি টার্গেট কত আছে 30 টার্গেট আছে আশা করি কাছাকাছি তারা চলে যাবে। খুব সুন্দর কাজ করেছে এদেরকে এমএলএ সাহেবের পক্ষ থেকে মাননীয় বিধায়কের পক্ষ থেকে আমরা আমাদের পক্ষ থেকে এদেরকে অসংখ্য ধন্যবাদ। हो गया।
কত নম্বর আছে? 10 নম্বর। News from Gautam Kumar Paul. Today on the occasion of Modi's 17th birthday anniversary, Asha Sharma Parishad of Ward number 43 distributed Tripal. हार्दिक शुभकामनाएं और साथ ही साथ आज हमारे यशस्वी प्रधानमंत्री मोदी जी का जन्मदिन है। इसके उपलक्ष्य में हम भारतीय जनता पार्टी की तरफ से वार्ड नंबर 43 की काउंसिलर होने के नाते आज मैंने वार्ड के जितने गरीब लोग थे उनको मैंने तिरपाल वितरण किया है। हमारे साथ मौजूद है हमारे जिला के नेता, हमारे राज्य के नेता, हमारे राष्ट्रीय स्तर के नेता शंकर दा, राम दा, श्री प्रसाद बर्मन जी, सुनील ठाकुर और मास्टर जी है हमारे मंडल टू के, और सभी कार्यकर्तागण। आज हम लोग ने ये निर्णय लिया कि मोदी जी के जन्मदिन पर हम जो गरीबों का छत नहीं है उसे हम देंगे। इसके अलावा हमारे मोदी जी ने ये भी तय किया कि 2022 तक किसी का कोई ऐसा व्यक्ति ना हो जिसका घर ना हो। वो तो हम दे ही रहे हैं, लेकिन कुछ लोग ऐसे हैं कि अभी फिलहाल उनको जरूरत है तिरपाल की, इसलिए आज हम लोग ने पूरे वार्ड में डोर टू डोर जाके सभी के घर घर जाके लगभग 100 तिरपाल हमने वितरण किया। धन्यवाद। Minister Narendra Damodar Das Modi's birthday anniversary was celebrated at 17th Baranpur bus stand. Modi ji's birthday celebrated at Baranpur bus stand in the leadership of BJP leader Pashwan Kumar Singh, Pankaj Mishra, Chandan Shah, Mominender Shah, Mahesh Yadav, Ganesh Shah, Rinku Gupta, Narayan Gupta, Vinod Kumar Yadav, Mahesh Shah, Arun Ganguly, Mohan Hela and many others present. आवास योजना ये वाजपेयी जी का ही कार्यक्रम, और आज जब हमारे परम पूज्य नेता प्रधानमंत्री पूर्व प्रधानमंत्री वाजपेयी जी इस लोक में नहीं हैं, तो शायद कुछ लोग से देखकर प्रसन्न होते होंगे। उनके किए हुए बाकी कामों को पूरा करने का काम हमारे नरेंद्र मोदी जी कर रहे हैं। साथियों, गरीब को क्या चाहिए? खाने का 2 वक्त का रोटी। आप देखिए राशन में ये लॉकडाउन के समय में, इससे पहले भी अगला नवंबर महीने तक जितने भी कार्ड होल्डर हैं वो APL, BPL, अन्नपूर्णा, AAY जितने भी तरह के कार्ड हैं सभी कार्डों पर राशन पूरा मुफ्त। आप लोगों ने देखा होगा राशन में 5 किलो चावल हर कार्ड पर नवंबर महीने तक फ्री कर दिया गया है। और आज पिछले महीने से जहाँ की केंद्र सरकार ने पूरे देश में हर कार्ड पर 5 किलो राशन घोषणा किया है फ्री का, हमारे राज्य की ममता दीदी की सरकार वो राशन 5 किलो से घटकर 2 किलो हो गया है। 1 किलो चावल, 1 किलो गेहूँ। और दीदी कह रहे हैं कि हम जून महीने तक राशन देंगे, तो क्या यही राशन काट कर आप जून तक दीजिएगा? जो केंद्र का घोषित नीति है, केंद्र का सरकार जो गरीबों के लिए दे रही है। और साथियों, गरीबों को और क्या चाहिए? खाना बनाने के लिए चूल्हा। आप लोगों को याद होगा
जब कांग्रेस की सत्ता थी, एक गैस का कनेक्शन लेने के लिए 5-6 हजार घूस लगता था, उसके बाद भी नहीं मिलता था, काफी दिनों तक ढूंढना पड़ता था, 5-6 हजार रुपया घूस देकर गैस कनेक्शन लेना पड़ता था। और आज हमारे नरेंद्र मोदी के नेतृत्व में उज्ज्वला योजना, जो भी लोग गरीब हैं, जिनके घर में गैस है, गैस नहीं है, वो जिस जाति के हो, वो जिस धर्म के हो, हिंदू हो, मुसलमान हो, सिख हो, क्रिश्चियन हो, ईसाई हो, बौद्ध हो, जैन हो, पारसी हो, वो गरीब from Wasim Khan. Thanks to all senior of Kumarpur for making us a part of URS today. In the loving memory of Hazrat Makudim Asfar Baba, R.A. Awami Kumarpur organized a URS Mubarak Jalsa in Kumarpur, Ward number 55 Idgah. We also tried to be part of yours by distributing some tabruk organized by Gulam Jalani, MD Nishar Khan, MD Sahnawaz, MD Asfaq and many more members. On the occasion of birthday of Narendra Modi, our respected PM, a blood donation camp was organized. Here are some pictures of the program.